আগে এসে ভাবতে দিচ্ছে না, ফোন দেন, এটাও ফোন দেন, এটাও ফোন দেন। আর আর কি আছে আপনার কাছে? দুটাই? ওমেরা তো ইয়ে দেয় তো, ওমেরা তো দেয়। ওমেরা নাই স্যার। আচ্ছা দেখেন, কোনো ডিলারই মেমো ক্যাশ মেমো দিচ্ছে না। সেই মনে করেন যে 20-30 টাকা লাভে বিক্রি করে দিচ্ছে। সেটার প্রমাণ কই? 1600 টাকা বিক্রি করছে তাই বলে? না 1600 টাকা। 1600 টাকা বিক্রি করছেন, কিনছে তো, প্রমাণ আছে তো আমাদের কাছে। আমাদের এক ড্রাইভারে কিনছে তো। অনেকেই বলতে পারবে যে বেশি দামে বিক্রি করে। তাহলে আপনি নিজে ভাউচার দিন। আপনি ভাউচার দিচ্ছেন? হ্যাঁ ভাউচার দিচ্ছি তো। আপনি দেখেন তো একটা ভাউচার দেখেন, আমি জরিমানা না করি। দেখেন আপনার ভাউচার কই? কত আপনার কাছে কত নিচ্ছে? উনি অস্বীকার করতেছে। স্যার 1600 টাকা নিয়েছে। কি বোতল নিছি? ওই বোতলটা দেখতেছি না। বেক্সিমকো গ্যাস। আপনি তো খালি বোতল দেন নাই স্যার, খালি বোতল দেন নাই। আপনার যে বোতল ওটা এক্সচেঞ্জ করতে টাকা লাগে, 50 টাকা বেশি লাগে। এই জন্যই আমি তো আপনাকে অনেক বোঝাই দিছি। আপনি কমপ্লেন যে করলেন। না শুধু উনি কমপ্লেন না, কমপ্লেন আরো আসছে, এখান থেকে কমপ্লেন আসছে, কত জায়গা থেকে কমপ্লেন আসছে। কমপ্লেন তো অনেকেই করতে পারে স্যার। একজন বোতল না এসেও গ্যাস নিয়ে গেছে। না আমার কথা শুনেন, টাকা বাকি টাকা নিয়ে গেছে তারা, মনে করেন যে অনেক সময়। আচ্ছা মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে আপনাকে ভাউচার না রাখলে আপনি কিভাবে এই ভোক্তাকে, হাজার হাজার ভোক্তাকে কিভাবে জবাব দিবেন? স্যার তো ওনার চ্যাপ্টার বাদ মনে করেন এটা। আপনি যদি বলছেন বোতল ছাড়াই গ্যাস দিয়ে দিয়েছে স্যার, বোতল ছাড়াই গ্যাস দিচ্ছে, সে বোতল ফেরত দিবে তো আবার। হ্যাঁ দিবে। তাই করা যাবে না এটা। আচ্ছা আমার কথা বুঝবেন আপনি। কে ফোন দিছে? এই আই গ্যাস। দেন, যে ভাউচার দিইনি কেন? হ্যাঁ ভাই, এই একটু কথা বলেন। আচ্ছা আপনি ভাউচার দিচ্ছেন না, এই যে এনাদের কারোকে ভাউচার দিচ্ছেন না? আপনি নাকি চাননি ভাউচার? না ভাউচার চাইছি তো। উনি নাকি ভাউচার চাইছে, আপনি নাকি দেন নাই। এই যে আপনি কথা বলেন, যদি লাউডে রেখে কথা বলেন। হ্যাঁ লাউডে রাখেন, লাউডে রাখেন। আপনি নাকি চাননি? ভাউচার চাইছি, আপনার গাড়িওয়ালা দেয় নাই, বুঝছেন? কত কিনছেন? 1600 টাকা দিয়ে কিনছেন আপনার কাছ থেকে। দেখেন 1600 টাকা দিয়ে কিনছেন। উনি তো 1600 টাকা দিয়ে কিনছেন। উনি হচ্ছে স্যার হচ্ছে ইউনি গ্যাস দিছে। ওটা বোতল এক্সচেঞ্জ করতে টাকা লাগবে। তা বোতল এক্সচেঞ্জ না করা গেলে আপনি করলেন না, আপনি এভাবে বেশি টাকা নিচ্ছেন কেন? তাই বলে না, বোতল এক্সচেঞ্জ ওই বোতলটা তো চলবে না স্যার। কেন বোতল চলবে না? বোতলের ভিতরে গ্যাস রাখবে আর না, কি ওই সমস্যা? বোতলে কোম্পানির গ্যাস নাই, ইউনি গ্যাস তো আপনার নাই। শুনেন, তা ঠিক আছে, বোতল এটা হলে তো মানুষের কাছে একটা মিশ্র প্রতিক্রিয়া যাচ্ছে, এটা দাম তো বেশি হয়ে যাচ্ছে। আপনি যদি এক বোতল দেন, আপনি কি ইউনি গ্যাস দিছিলেন? এখন তাহলে আপনি নিচ্ছেন, যেহেতু নিচ্ছেন তাহলে এক্সচেঞ্জ করতে খালি বোতল কয় টাকা লাগে? যে ইউনি বোতলে আপনার কি গ্যাস দিছি? ডেল্টা দিছি। আপনি তো দিচ্ছেন ডেল্টা, আপনি দিচ্ছেন ডেল্টা, আপনি আই গ্যাস বিক্রি করছেন, বসুন্ধরা করছেন না, এটা করা যাবে না। মূল জিনিসটা হচ্ছে উনি বসুন্ধরা বা বেক্সিমকোর বসুন্ধরা, তারপর হচ্ছে যে আই গ্যাস ডেল্টা সবই বিক্রি করছেন। আবার অন্য তাহলে ও যদি আপনি ইউনিফিল দিচ্ছেন, তাহলে ইউনিফিল দিলে সমস্যা কি? আপনি তো দুটো ডিলার, তা তো না। তাহলে ওনার কাছে তেল বেশি নিচ্ছেন কেন? বুঝা বলছি তো যে এক্সচেঞ্জ করতে টাকা না থাকলে অভিযোগ আসছে, মানুষের গ্যাস নিয়ে প্রচন্ড রুদ্ধশ্বাস আছে, এটা নিয়ে প্রচুর সাফারিং করছে তারা। শোনেন, আমি আপনাকে ওয়ার্নিং স্বরূপ আমি আবার বলছি, আপনি বসুন্ধরার কাছ থেকে আমি বলেছি, উনি যেটা করেছে ওনার বিচার আমি পরে ইয়েতে করবো, সেটা কেন তারা ভাউচার দিচ্ছে না। আপনি যদি না দেন তাদের কাছে কথা বলে, আপনি নিজে পেট্রোল অক্টেন বিক্রি করবেন না আপাতত। আপনি ওটার জন্য 1000 টাকা, আর দুটার জন্য 2000 টাকা, মোট 3000 টাকা জরিমানা করলাম। না করা আছে তো পেট্রোল